অন্নপূর্ণা যোজনায় আপনারা যারা টাকা পেয়েছেন আপনাদের প্রত্যেককে করতে হবে রিভেরিফিকেশান। একটি ফর্ম ফিল আপের সাথে জমা দিতে হবে 3টি ডকুমেন্টসের জেরক্স। না হলে আগামী মাস থেকে আপনারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এবং এই কাজটি আজকের ডেটের মধ্যে করতে হবে। অনেক জায়গাতে আজকেই লাস্ট ডেট। এবার আপনারা যারা ভাবছেন যে এই খবরটি পুরোপুরি সত্য নয়, আপনাদের জন্য বলে রাখি, হ্যাঁ, এটা একদম অথেন্টিক আপডেট। অন স্ক্রিনে আপনারা ফর্মটিকে দেখতে পাচ্ছেন। এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। কোথায় কি লিখবেন, ফর্মটি ফিল আপের কী পদ্ধতি রয়েছে, সাথে 3টি ডকুমেন্টসের জেরক্স দিতে বলা হচ্ছে। সেই 3টি ডকুমেন্টস কী কী, কীভাবে এবং কোথায় জমা করবেন সব কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকের জন্য ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটি প্রচুর শেয়ার চাই। প্রথমে আসি, আপনারা যারা জুন মাসে অথবা জুলাই মাসে টাকা পেয়েছেন আপনাদেরকে করতে হবে এই ভেরিফিকেশান ফর্মটি ফিল আপ, সাথে 3টি ডকুমেন্টসের জেরক্স জমাও করতে হবে। কোথায় করবেন? আপনাদের যে স্থানীয় আশা কর্মী রয়েছে সেই আশা দিদিমণিদের কাছে কিন্তু জমা করতে হবে। তাঁরাই এই দায়িত্বে রয়েছেন। এছাড়াও আপনাদের পঞ্চায়েতেও জমা নেওয়া হতে পারে, বা আপনাদের এলাকায় যিনি এই দায়িত্বে রয়েছেন, এই অন্নপূর্ণা যোজনার দায়িত্বে রয়েছেন, তিনি নির্দিষ্টভাবে এই ফর্মটি জমা নিতে পারেন। আবার চাইলে আপনি ভিডিওতে গিয়েও এই ফর্মটি জমা করতে পারবেন। না হলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকে আর পাবেন না। এবার আপনাদের প্রশ্ন এখানেই যে যারা টাকা পাচ্ছে, যাদের ভেরিফিকেশান হয়ে গেছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখাটি শো করছে, তারপরেও কেন তাদের এই নির্দিষ্টভাবে ভেরিফিকেশান করা হচ্ছে? দেখুন, এই প্রশ্নটা আমার আপনার প্রত্যেকের। এ বিষয়ে অফিসিয়াল কোনো গাইডলাইন নেই, কোনোভাবে সরকারি দপ্তর সূত্রে কোনো রকম নোটিশ আসেনি। এটা দেখেই অনেকেই ভাববেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। না, একদমই মিথ্যা নয়। বেশ কিছু জেলার বেশ কিছু ভিডিওতে কিন্তু এই কাজটি বর্তমানে চলছে। সেখানে ভিডিও থেকে একটি লিস্ট অলরেডি পাবলিশ করা হয়েছে, এবং সেই লিস্ট অনুযায়ী আশাকর্মী অর্থাৎ আশা দিদিমণিরা তারা কিন্তু এই ফর্মগুলি কালেক্ট করছেন ডকুমেন্টস সহ আপনাদের থেকে। এবার সব জেলা বা সব বিডিও বা মিউনিসিপ্যালিটি স্তরে এই কাজটি হচ্ছে না। বেশ কিছু জেলার বেশ কিছু বিডিও মিউনিসিপ্যালিটি স্তরে কিন্তু এই কাজটি বর্তমানে চলছে। এবার আপনাকে খোঁজ নিতে হবে আপনার এলাকায় এই রকমের কোনো নিয়ম লাগু হয়েছে কিনা, বিডিও দ্বারা এই রকম কোনো গাইডলাইন দেওয়া হয়েছে কিনা, অন্নপূর্ণা যারা টাকা পেয়েছেন তাদেরকে আবারও রিভেরিফিকেশান করা হচ্ছে কিনা, এটা আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে। যেটা দেখা যাচ্ছে, আশাকর্মীরা কিন্তু আপনার বাড়িতে বাড়িতে হাঁটবেন না। আপনাদেরকে হয়তো নির্দিষ্ট একটা জায়গাতে গিয়ে ফর্মগুলি বা আপনাদের যে 3টি ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই 3টি ডকুমেন্টসের জেরক্স জমা করে আসতে হবে। তাই অবশ্যই আপনি খোঁজ নেবেন আপনার এলাকাতে এই কাজটি বর্তমানে হচ্ছে কিনা। ভাববেন না যে এটা ভুল খবর, তাই এই খবরটিতে গুরুত্ব দিলেন না, কিন্তু দেখা গেল পরবর্তী মাস থেকে আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না। হ্যাঁ, একদম ঠিকই বলছি। আপনাকে অবশ্যই এই বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। যদি আপনার এলাকায় এই রকমের কোনো নিয়ম লাগু হয়ে থাকে, আপনার ভিডিও দ্বারা যদি এই রকমের কোনো নিয়ম বা ভেরিফিকেশান প্রসেস চালায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্টস জমা করতে হবে। সব ভিডিও থেকে কিন্তু কাজ এরকমই হচ্ছে না। ব্লক লেভেল থেকে বিভিন্ন এলাকায় আমরা দেখছি কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু কাজ হচ্ছে না। এই রকমের কোনো নিয়ম সেখানে লাগু হয়নি। এই অন্নপূর্ণা যোজনা স্কিমটি আসার পর আমরা দেখেছি যে বিভিন্ন ভিডিও স্তরে বিভিন্ন রকমের কিন্তু ভেরিফিকেশান বা ডকুমেন্টেশনের যে প্রসেস তারা নিজেরাই সম্পূর্ণ করছেন। তাদের নিজেদের মতো একটি করে গাইডলাইন বের করছেন। কিছু কিছু এলাকায় আশা দিদিমণিরা কিন্তু রিভেরিফিকেশনের জন্য বাড়ি বাড়ি গিয়েছিল, আবার কিছু কিছু এলাকায় ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের ডিটেলস কিন্তু অনলাইনে সাবমিট করা হয়েছে, অনলাইনেই ভেরিফিকেশান হয়েছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে ভিডিও আন্ডারে। ভিডিও কীভাবে কাজটি করবেন সেটা প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু নোটিশ আকারে সরকারি সেইভাবে গাইডলাইন এখনও নেই, তাই আপনি অবশ্যই খোঁজ নিন আপনার এলাকায় এই রকমের কোনো কাজ হচ্ছে কিনা। এবার আসি, অন স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখছেন, এই ফর্মটি যেহেতু জমা করতে লাগছে, এই ফর্মটি কি আপনি ফিল আপ করবেন নাকি আশা দিদিমণিরা ফিল আপ করবেন? দেখুন, ফর্মটি আপনি যদি ফিল আপ করে দেন সেটিও ভালো হয়, আর কিছু কিছু জায়গাতে আশা দিদিমণিরাই ফিল আপ করতে পারেন। কি লিখতে হবে ফর্মটিতে? প্রথমত এখানে অ্যাপ্লিকেশান আইডি, এখানে আপনার যে অনলাইনে আবেদন করার পর যে অ্যাপ্লিকেশান আইডি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশান নম্বরটিকে এখানে লিখে দেবেন। আপনার আধার কার্ডের নম্বরটিকে লিখে দেবেন। যিনি অন্নপূর্ণা যোজনার উপভোক্তা, অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, সেই মহিলার ডিটেলস ফিল আপ করতে হবে। আধার নম্বরটি দেওয়ার পর এখানে রয়েছে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটিকে লিখে দিতে হবে। নেক্সট রয়েছে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি, আপনার পরিবারে যিনি প্রধান তার নামটিকে লিখে দিতে হবে। এখানে আমি বলতে যে মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তিনি বোঝায়, তাই এখানে তার নামটি লিখতে হবে। স্বামী, পিতা বা শ্বশুর
যেটা আপনার ক্ষেত্রে রয়েছে, আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখতে হবে। আপনি যদি অবিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার পিতার নাম লিখতে হবে। এরপর এখানে গ্রামের নামটিকে লিখে দিতে হবে, গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটিকে লিখতে হবে, ব্লকের নাম এখানে লিখতে হবে এবং জেলার নাম এখানে লিখতে হবে। এবার কিছু কিছু জায়গার ফর্ম কিন্তু আলাদা হতে পারে। এই অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহের যে ফর্ম সেটা কিছুটা আলাদা হতে পারে। আমি যে অনস্ক্রিনে ফর্মটি দেখাচ্ছি সবার ক্ষেত্রে যে এই ফর্মটি ফিল আপ করতে হবে তেমন কোনো কথা নেই। আপনার এলাকায় যে ফর্মটি দেওয়া হয়েছে ভিডিও থেকে সেই ফর্মটিকেই ফিল আপ করতে হবে। আপনি খোঁজ নেবেন এবং সেই জায়গায় যে ফর্মটি চলছে সেই ফর্মটি ফিল আপ করবেন। এই কটি ডিটেলস দেওয়ার পর আপনাকে আর কোথাও কিছু করতে হবে না। এবার আপনার ফর্মটি যিনি ভেরিফিকেশান করবেন আশা দিদিমণিরা, তাঁরা যদি ভেরিফিকেশনের সময় দেখেন যে আপনার ফর্মে কোনো ভুল নেই, আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিক, তাহলে এখানে তিনি সম্মতি পোষণ করবেন এবং সুপারিশ করবেন আবেদনপত্রটি গ্রহণ করার জন্য, অর্থাৎ অ্যাপ্রুভ করার জন্য। যদি তিনি দেখেন কিছু শর্ত উল্লঙ্ঘন হচ্ছে, যদি তিনি মনে করেন যে আবেদনপত্রটি গ্রহণ করা যাবে না, বাতিল করার সুপারিশ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে তিনি সিলেক্ট করবেন তিনি কী কারণে প্রত্যাখ্যান করতে চাইছেন এই আবেদনপত্রটি, অর্থাৎ রিজেক্ট করতে চাইছেন। এখানে অনেকগুলি অপশান পাবেন, যেটা যদি রিজেক্ট করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য ঠিক মনে করেন সেখানে কিন্তু তিনি টিক করবেন। এবার ফর্মটির সাথে কী কী ডকুমেন্টস লাগবে? ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে আধার কার্ডের জেরক্স, অর্থাৎ যে মহিলা এই অন্নপূর্ণা যোজনার আবেদনকারী উপভোক্তা, অন্নপূর্ণা যোজনার যে টাকা পান বা পেয়েছেন তার আধার কার্ডের জেরক্স লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশনের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, সেই রিসিপ্ট কপি, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে আপনারা জানেন, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রিসিপ্ট কপিটি লাগবে। এরপর লাগবে আপনার বাড়িতে বিএলও দ্বারা ভোটের ঠিক আগে যে চিরকুট বা যে স্লিপ দিয়ে গেছিল সেই কপিটি যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তার জেরক্স কপি। এই তিনটি কাগজ লাগবে। এবার অনেকেই সেই রিসিপ্টটি হারিয়ে ফেলেছেন বা বর্তমানে সেই রিসিপ্ট কপিটি তার কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে তিনি কি করবেন? তাকে দিতে হবে ভোটার লিস্টের এক কপি জেরক্স। যে কপিটি জেরক্স করবেন সেখানে দেখবেন যে লিস্টে যেন ওই ব্যক্তির বা ওই যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা মহিলা তার নাম থাকে, সেই কাগজটির কপিটিকে জেরক্স করে দিতে হবে ভোটার লিস্টের। এই তিনটি ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে। এবার আপনাদের এলাকায় ফর্ম কিন্তু আলাদা হতে পারে, আপনি অবশ্যই খোঁজ নেবেন। আর যে যে ডকুমেন্টসের জেরক্স দেবেন সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ জেরক্সের নিচে সই করতে হবে যিনি উপভোক্তা, যিনি এই অন্নপূর্ণা যোজনার বেনিফিটস পান। অনেক জায়গাতে এই ফর্ম জমা দেওয়ার আজকেরই লাস্ট ডেট, ডকুমেন্টস তিনটি জমা দেওয়ার আজকেরই লাস্ট ডেট। তাই অবশ্যই আপনারা খোঁজ নেবেন যে আপনাদের এলাকায় এই রকম ডেট কিন্তু রয়েছে কি না, লাস্ট ডেটের আগে কিন্তু তাহলে আপনাকে জমা করতে হবে। সব জায়গাতে যে আজকেরই লাস্ট ডেট হবে তা কিন্তু নয়। আপনি অবশ্যই খোঁজ নেবেন আপনার এলাকায় কী ব্যাপার রয়েছে, কতদিনের মধ্যে ফর্ম জমা দিতে হবে, বা আপনি যদি এখনও পর্যন্ত এই বিষয়টিতে কিছুই না জেনে থাকেন তাহলে অবশ্যই খোঁজ নিন যে ফর্ম জমা নেওয়া হচ্ছে কিনা, ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে কিনা। এই ফর্মটি জমা নেওয়ার মূল একটি কারণ যেটা জানা যাচ্ছে যে অযোগ্যরা যাতে বাদ যায়, অনলাইন ভেরিফিকেশনে যেটা সম্ভব হয়নি, যাতে যোগ্যরাই শুধু এই অন্নপূর্ণা যোজনার টাকা পান, তার জন্য এই ভেরিফিকেশান। অবশ্যই আপনাদেরকে এই কাজটি করতে হবে যদি আপনার এলাকায় এই রকম কোনো নির্দেশ থাকে, এই রকম যদি কোনো নিয়ম লাগু হয়ে থাকে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন। এই খবরটি প্রত্যেককে জানতে সাহায্য করুন।